মানসিক রোগ সম্পর্কে দু চারটি কথা না বললেই নয়। মিলনের যে উদ্যোগ বা ওর যে পাশে থাকার যে একটা সহজাত প্রবৃত্তি, এটা কিন্তু মানসিক রোগ অনেকটাই কাটিয়ে উঠতে সাহায্য করে। মানসিক রোগ নানা রকমের আছে, তা অনেকের প্যানিক হয়, প্যানিক অ্যাটাক হয়, বা অনেকের ফোবিয়া থেকে তৈরি হয়, ওসিডি, এরকম নানা ধরনের মানসিক রোগ আছে। সব ধরনের মানসিক রোগেরই একটা বেসিক হচ্ছে যে আপনার স্ট্রেস বা অ্যাংজাইটি লেভেলটাকে বাড়িয়ে তোলে। এবং এই মানসিক রোগের আমার ক্ষেত্রে যেটা দেখা দিয়েছিল কোনো এক সময় কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে একটা ফোবিয়া তৈরি হয়ে গেছিল খাবার দাবার সংক্রান্ত ব্যাপারই। আমি কোনো এক সময় ওই লেবু জাতীয় কোনো টক ফল খাওয়ার ঠিক পরেই আমি চা খেয়ে ফেলি, এবং চা খাওয়ার পরে বাড়িতে এসে প্রচণ্ড অনুভব করি যে প্রচণ্ড শরীর কাঁপছে, গা হাত পা কাঁপছে, একটা টেনশান তৈরি হয়। হঠাৎ করে তখন ডাক্তারবাবুর কাছে গেলে তিনি প্রেশার মেপে বলেন 200/110। উনি বলেন, আপনার কি হাই প্রেশার? আমি বললাম, না, আমার তো লো প্রেশারই থাকে। এরকম কী কী খেয়েছেন জিজ্ঞেস করলেন, তারপর আমি বললাম। তখন বললেন যে হয়তো গ্যাস থেকে হতে পারে। তারপরের দিন আবার যখন গ্যাসের ওষুধ খাওয়ার পর, বা এটা এমনিতে ওই টেনশান বা ফোবিয়া মিলন তো বলেছে, বা আমরা নিজেরাও দেখেছি অভিজ্ঞতা, খুব বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পর আবার কমে যায় ফোবিয়ার একটা যেমন একটা লেভেল থেকে শুরু হয়, একটা পয়েন্টে পিকে ওঠে, আবার আস্তে আস্তে কমে যায় এই ব্যাপারটা। তারপরে আমি পরের দিন যখন মাপলাম তখন দেখলাম একদমই নর্মাল। কিন্তু তারপর থেকে কিছু খেতে গেলেই একটা ভয় হতো, যেটাকে ফোবিয়া বলে। ফিয়ার আর ফোবিয়ার একটা তফাৎ তো আছেই। সেটা অবশ্য যে পিরিয়ডটাতে আমাদের এই ফোবিয়া ছিল, ভয় ছিল, সেই পিরিয়ডে বুঝতাম না। ফিয়ার হচ্ছে রিয়েল লাইফ, আর ফোবিয়া হচ্ছে অনেকটাই মনের সৃষ্টি। যেমন ফিয়ার, যেমন ধরুন যে মানুষের সামনে যদি জঙ্গলে গিয়ে বাঘ দেখেন তখন ভয় আসা স্বাভাবিক, বা ধরুন হয়তো রেল লাইন পার হচ্ছেন, ট্রেন আসছে, তখন যে ভয় সেটা স্বাভাবিক, এটা একদম ন্যাচারাল, এটাকে ফিয়ার বলে। এই ফিয়ারটা কিন্তু খুব সহজাত, এবং এটাকে ভয় পাওয়াই উচিত, তা না হলে কিন্তু বিপদ আসবেই। বা হয়তো পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন না, আগে থেকে পড়াশুনো করতে হয়, তা না হলে পরীক্ষায় পাশ করতে পারবো না, এটা ফিয়ার। এবং স্ট্রেস সবসময় একটা ব্যাপার যে পজিটিভ স্ট্রেস, নেগেটিভ স্ট্রেস। পজিটিভ স্ট্রেস সবসময় ভালো, পজিটিভ স্ট্রেস কিন্তু আমাদের জেদ বাড়ায়, সাফল্য বাড়ায়। কিন্তু নেগেটিভ স্ট্রেস যেটা, সেই নেগেটিভ স্ট্রেসটাকে নিয়ে আমাদের কনসার্ন, সেটা সবসময় আমাদের পেছন দিকে নিয়ে যায়। আমাদের কোনো ধরনের ভালো কাজই নেগেটিভ স্ট্রেস করতে দেয় না। এই নেগেটিভ স্ট্রেসটা থেকেই কিন্তু ফোবিয়া নানা রকম হয়, অনেকের ওসিডি হয়, বাইপোলার ডিসঅর্ডার যেগুলো, সেই জিনিসগুলো হয়তো দেখা যায়। যাই হোক, আমার সমস্যার সময় আমি প্রথম দেখতাম যে রাত্রে শোয়ার পরে দেখতাম বুক ধড়পড় করতো। প্রথমে শুরু হয়েছিল মাথা ঘোরা দিয়ে, মাথা টাল খাওয়া, ঘোরা নয়, মাথা টাল খাওয়া, তারপর বুক ধড়পড় করতো, তারপর নানা রকমের সমস্যাই দেখা দিত। গা হাত পায়ে ব্যথা, পাটা একটু টাল খাচ্ছে, শরীরে ব্যথা, পা হাত পা পেশিগুলো কাঁপছে, কানে ব্যথা, অনেক সময় দেখা যেত যে দাঁতে ব্যথা। এই জিনিসগুলো কিন্তু ফোবিয়া থেকে বা এই স্ট্রেস অ্যাংজাইটি থেকে সব কিছুই হতে পারে। আমি মিলনের সঙ্গে কথা বলেছিলাম, আমি তার আগেও নিজেকে চেষ্টা করতাম মেডিটেশন করে, কিন্তু কিছুটা হয়েছিল, কিন্তু পুরোটা কিওর হচ্ছে না। তখন মিলন আমাকে যে কথাটা বলেছিল, সেইটা আমাকে একটা ম্যাজিক এফেক্ট দিয়েছে, যে সেইটা হচ্ছে যে যতই হোক এই অ্যাংজাইটি বা প্যানিক হোক, যখন হবে তখন চুপচাপ আমাদের সেই ভাবতে হবে যে হচ্ছে, আরও বেশি হোক, আগেও তো আমার হয়েছে, তা আমার তো কোনো সমস্যা হয়নি তাতে, সুতরাং এখনও হবে, দেখি না কি হয়। এর আগেও তো হয়েছে, সেটা আবার কমেও গেছে। প্যানিকের একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, প্যানিক বা কোনো অ্যাংজাইটিরই জিএডি ছাড়া, জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার সবসময় লোয়ার লেভেলে সবসময়তেই থাকে। কিন্তু অন্য যে অ্যাংজাইটিগুলো আছে, প্যানিক বা এগুলো একটা ওটা ওই মন্দিরের মতো গ্রাফট মন্দিরের চূড়ার মতো, আস্তে আস্তে শুরু হয়ে একটা সময় টপে পৌঁছে আবার আস্তে 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 সেটা নিচের দিকে নেমে যায়। ফলে আমরা তো আগেও ভেবেছি যে আগেও তো এরকম হয়েছে, কিছু তো হয়নি, সুতরাং এবারই বা হবে কেন? কিন্তু ওই যে বললাম, এই যে ফিলিংসটা, এটা মনের মধ্যে নিয়ে আসা কিন্তু কঠিন ব্যাপার, সত্যিই কঠিন ব্যাপার। এটা কিন্তু একদিনে বললেই, আপনি ভাবলেই হয়ে যাবে না। শরীর কিন্তু ওই একটা নেগেটিভ জিনিস সবসময় খুঁজতে থাকে, কোথায় কী আছে, কোথায় কী ছিদ্র আছে, নানা রকমের ভাবনা এই সময় কাজে মনে চলে আসে। কিন্তু এগুলোকে কোনোটাই আমাদের ইনফ্লুয়েসড হলে চলবে না। কারণ একটা কথা মনে রাখতে হবে, যে স্ট্রেস অ্যাংজাইটি মারাত্মক কোনো ক্ষতি করে না, এবং এটা কোনোই ক্ষতি করতে পারে না। এই যে বুক ধড়পড় কিন্তু কখনোই হার্ট অ্যাটাকের সিমটমস হতে পারে না। যদি ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফি কারো ভালো থাকে,
তাহলে তার হার্ট অ্যাটাক হবে কেন? বা যদি আপনার আদারওয়াইজ সব হার্টের যা যা করণীয় সেগুলো ঠিকঠাক মতো টেস্ট করে, তাহলে তো হার্ট অ্যাটাক হয় না। আর এমনি ইনফ্যাক্ট হার্ট অ্যাটাক বা হার্টের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বুক ব্যথা হয়। একমাত্র যদি হার্টের পাম্পিংয়ের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হয়তো হালকা বুক ধড়পড় হতে পারে। সুতরাং এই বুক ধড়পড়টার জন্ম কিন্তু ভয় থেকেই, এবং ভয় থেকে হয়েই এটা করবে। এটার ক্ষেত্রে আমি বারবার বলবো, যেটা মিলনও বলেছে, কখনোই থটগুলোকে আটকাতে যাওয়া যাবে না। থটকে আটকাতে দিলেই থট কিন্তু আরও দ্বিগুণ বেগে চলে আসবে। এটাকেই সমুদ্রের জলের মতো এসছে চলে যাবে। জাস্ট এটাকে দেখুন এবং অবজার্ভ করুন এবং ছেড়ে দিন। যদিও এটা কিন্তু একদিনে আসবে না, এটা বারবার করতে করতে আসবে। কিন্তু আবার একটা জিনিস আমি বলবো, যে যদি মাত্রাতিরিক্ত বেশি হয় তাহলে মেডিসিন নেওয়া যেতেই পারে। কিন্তু যদি মাত্রাতিরিক্ত বেশি না হয় তাহলে কিন্তু আমরা নিজেরা বাড়িতে একটু মানে মনের জোর আনলেই কিন্তু করে ফেলতে পারবো, মানে সলভ করতে পারবো। এবং এক্ষেত্রে সবচেয়ে যেটা দরকার সেটা একজন সহায়ক বন্ধু কিন্তু দরকার, যে সবসময় আপনাকে পজিটিভ হতে সাহায্য করবে। যেমন ধরুন মিলন, যখনই আমার প্রবলেম হতো আমি মিলনকে ফোন করতাম, মিলন এমন একটা টিপস দিত, অটোমেটিক্যালি আমরা ভালো হয়ে যেতাম। এবং এই সময় যদি ধরুন আপনার প্যানিক হচ্ছে, বুক ধড়পড় করছে, একজন বন্ধুকে ফোন করলেন, সে হয়তো বললো যে না এটা মারাত্মক কিছু না, এটা প্যানিক থেকে হয়, এগুলো দেখ এগুলো কিছু ভাবছিস হয়তো তার থেকে হয়। তাহলে আপনার মনে একটা না তাহলে তো এমন কিছু না, মনে একটা দৃঢ়তা আসবে। আবার ধরুন এমন বন্ধুকে ফোন করেছিল, না রে এটা হার্ট অ্যাটাক হতে পারে, সত্যিই তো চিন্তার ব্যাপার, তখন আপনি কিন্তু ভয় পেয়ে যাবেন। অর্থাৎ নেগেটিভ মাইন্ডেড বন্ধুদের থেকে এই পিরিয়ডটাতে, বিশেষ করে এই সব নিয়ে আলোচনার ক্ষেত্রে কিছুটা দূরে থাকা ভালো। এবং আমি আবারও বলছি যে প্যানিক অ্যাটাক বা এই যে স্ট্রেস অ্যাংজাইটি, এগুলো থেকেই কিন্তু পুরোপুরি মুক্তি পাওয়ার জন্য এই মানে মনের জোর আনাটা সবচেয়ে বেশি জরুরি। ওষুধ আপনাকে সাময়িক রিলিফ দেবে, অবশ্যই রিলিফ দেবে, যদি বাড়াবাড়ি হয় ওষুধটা আপনাকে রিলিফ দেবে, কিন্তু ওষুধ আপনার হয়তো মেন্টাল কামনেস টানবে, কিন্তু আপনার যে মনের যে ধারণা সেটা পরিবর্তন করতে পারে না। এটা এবং একমাত্র আপনিই করতে পারবেন। সুতরাং যখনই আসুন, যদি ওষুধও খান তার সাথে সাথেও কিন্তু একটু মনের জোর আনার চেষ্টা করুন। এবং এক্ষেত্রে মেডিটেশনেরও কতগুলো পার্ট আছে। 3টি জিনিস আমার ক্ষেত্রে ভীষণভাবে কাজে দেয়, আমি নিজেও প্র্যাকটিস করি রোজ সকালে। একটা হচ্ছে মেডিটেশন, মানে শুয়ে পড়ে ডিপ ব্রিদিং নেওয়া, 1 2 3 4 করে শ্বাস নেওয়া, ইনহেল করা, তারপরে 4 সেকেন্ড হোল্ড করা, আবার 8 সেকেন্ড এক্সেল করা। এইটা করা যেতে পারে। অথবা আরেকটা জিনিস আছে, যে 1 2 3 4 বলে শ্বাস নিলাম, হোল্ড করলাম 4 সেকেন্ড, আবার এক্সেল করলাম 4 সেকেন্ড ধরে, আবার 4 সেকেন্ড পুরো বিশ্রাম নিলাম, আবার তারপরে 4 সেকেন্ড। এইভাবে যদি আমরা অন্তত 5 মিনিট করতে পারি তাহলে কিন্তু আমরা পজিটিভ এবং এনার্জেটিক হয়ে উঠবো। এটা কিন্তু একদম ধ্রুব সত্য। এছাড়াও যখন প্যানিক আসবে তখন আপনি যদি জোরে জোরে শ্বাস নেন, মনের ধারণাটা তো পাল্টাবেন, আসুক কোনো ভয় নেই, তার সাথে যদি আস্তে আস্তে ধীরে 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 শ্বাস নেন এবং তারপর আস্তে 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 সেই শ্বাসটা দ্বিগুণ সময় ধরে এক্সেল করেন, তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে প্যানিক কেটে গেছে। প্যানিক অ্যাটাক থেকে আপনার খুব সহজ, এটা যদি আপনি অন্তত ধরুন 2 মিনিটে যদি করতে পারেন, দেখবেন প্যানিক অ্যাটাক আপনার একদমই কমে গেছে। এছাড়াও 2-3 ধরনের আছে, এটা ডিপ ব্রিদিং একটা আছে, এছাড়া হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক। রিল্যাক্সেশন টেকনিক মানে আপনি শুয়ে নিলেন, সকালবেলা শুয়ে আস্তে আস্তে শ্বাসটাকে নিলেন, নেওয়ার পরে আপনার হাত পা প্রত্যেকটা অঙ্গকে একবার করে পুরো চাপ দিয়ে ধরে থাকলেন, মানে খুব টাইট করে রাখলেন, তারপর আবার 10 সেকেন্ড গুনুন, 10 সেকেন্ড পর আস্তে 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 ওটাকে রিল্যাক্স করে ছেড়ে দিন। এই একটা হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক। এটাও খুব ভালো, এটা খুব ভালো এফেক্ট দেয়। যে নার্ভগুলো যে মানে আপনি চেপে ধরলেন, তাতে কিন্তু শরীরের সমস্ত যে স্ট্রেস সেটা এক জায়গায় এলো। তারপর আস্তে আস্তে পুরো শ্বাস বেরোনো পর্যন্ত যদি বার করেন, তখন কিন্তু সেটা আস্তে 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 বেরিয়ে যাবে। এরপর আরেকটা আছে, যেটা হচ্ছে আপনারা 5 4 3 2 1, অর্থাৎ 5টা জিনিস আপনারা দেখলেন, 4টে জিনিস আপনারা স্পর্শ করলেন, 3টে জিনিস আপনারা মানে অনুভব করলেন, আর 2টো জিনিস আপনি কান দিয়ে শুনলেন, আর একটা জিনিস চোখ দিয়ে দেখলেন। এইভাবেও যদি আপনি করেন তাহলেও কিন্তু
এগুলো আপনাকে খুব ভালো এফেক্ট দেবে। আশা করি ভালো থাকবেন এবং মিলনের সাথে আপনি যোগাযোগ রাখুন। মিলন কিন্তু খুব ভালো গাইড এবং ও কিন্তু অবশ্যই আপনাকে হেল্প করবে এবং ওর সাহায্যে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু স্ট্রেস থেকে মুক্তি পেতে পারেন। খালি একটা জিনিস করতে হবে, আপনাদের মনের জোরটা একটু বাড়াতে হবে, অবশ্যই এটা দরকার। এবং ওই ধারণাটা আনতে হবে যে যদি কিছু হয় সেটা আরও বেশি করে হোক, দেখি কি হবে। এইটা যেই আপনারা বলবেন দেখবেন আস্তে আস্তে সেটা কমে গেছে। কিন্তু কখনোই কোনো থটকে আটকানো যাওয়া উচিত না এবং থটকে আটকানো যায়ও না। নমস্কার।